বানিয়েছে, কেন সৃষ্টি করেছে, একটু জিজ্ঞাসা করে। নবী মুসা তুর পাহাড়ে গেলেন। কোথায়? তুর পাহাড়ে গেলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যখন আপনার সাথে কথা বলতে আসছিলাম, রাস্তায় পথে 3 ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। একজনা জিজ্ঞাসা করে, ও নবী মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার এত ধন দিয়েছে, আমি ধন সামলাতে পারি না, কিসে কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মুসা, যে বান্দার এত ধন দিয়েছে, ওই বান্দাকে আজ থেকে আমি আল্লাহ আমার শুকরিয়া করতে কমিয়ে দাও। আল্লাহর শুকর করা কমিয়ে দাও, আল্লাহ মাল কমিয়ে দাও। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি? কেউ যদি একটা আপনাকে বলে 50,000 টাকার বান্ডিল না বলে পকেটে গুঁজে দেয়, ভাই এটা তো আলহামদুলিল্লাহ না বলে, এখন তো আলহামদুলিল্লাহ বলে বলে আমাদের একটু অভ্যাস হয়েছে। আগে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ থাকে না, এখন আমরা তো একটু তবু একটু আধটু বলি। কিসের জন্য দিয়েছি রে ভাই? এটা বলবে, বলে এমনি তোকে দিয়েছি। সত্যি পরে লিবিনি তো? না না, সত্যি দেখ, পরে আমি দিতে পারবো না, খরচা করে হবে কি হবে না? হ্যাঁ, আর লুবনি, আলহামদুলিল্লাহ। তো তারপরে এতক্ষণ গল্প গুজব করে আমার সাদা খাতা, অঙ্কর খাতাকে একদম লিখে ভর্তি করে দেয়, তার লাস্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তেমন বাজে আলহামদুলিল্লাহ। বুঝা গেল না? আল্লাহর নবী মুসাকে বলে, আল্লাহ পাক বলে, ও নবী মুসা, আমার ওই বান্দাকে তুমি শুকরিয়া আদায় করতে কমিয়ে দিতে বলো। দ্বিতীয় ব্যক্তি বললেন, ও নবী মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবে। আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন পথে একজন মহিলার সাথে সাক্ষাৎ। ওই মহিলা বলেছিলেন, নবী মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আমি ঠিক মতন দুবেলা দুমুঠো খেতে পাই না, আমি সুন্দর একটা ঘর বাড়ি বানাতে পাই না, নতুন পোশাক আশাক আমি আমার বাচ্চাদেরকে পড়াতে পারি না। ও নবী মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবে, কেন এত আমি গরিব হয়েছি, আল্লাহ কেন এত গরিব বানিয়েছে। তৃতীয় ব্যক্তি আল্লাহকে বলেছিলেন, ও নবী মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আমার দুটো হাত নাই, দুটো পাও নেই, আল্লাহ আমাকে কি কাজে লাগানোর জন্য বানিয়েছে, আমি কি কাজে লাগবো, কিসের জন্য আল্লাহ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী মুসা, যে বান্দার এত ধন দিয়েছে তাকে আমি আল্লাহ আমার শুকরিয়া কমিয়ে দিতে বলো। যে বান্দির ধন আমি আল্লাহ কম দিয়েছে, যা আছে অতি শুকরিয়া আদায় করতে বলো। আমি আল্লাহ, যার হাতও নাই, যার পাও নাই, আমি ওকে বানিয়েছি, আমি আল্লাহ আমার কাজে লাগানোর জন্য জাহান্নামের ছিদ্রগুলো ওই বান্দাকে দিয়ে বন্ধ করব। এবার ওই কোরআন আয়াত থেকে ফলো করুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোদেরকে বানিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কিসের জন্য বানিয়েছে? এবার বলেন, আল্লাহর ইবাদত না করলে ছাড় আছে? নেই। চলেন যে কথা বলতেছিলেন, ফিরাউনের স্ত্রী আমাদের আম্মা জান মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের ঘরে আছে। একদিন হঠাৎ করে ফিরাউনের কানে খবর পৌঁছে যায়, ও আমাদের বাদশাহ, আমাদের নেতা, আপনার স্ত্রী মুসা নবীর কলমা পড়ে ঈমান এনেছে। কার? মুসা নবীর কলমা পড়ে ঈমান এনেছে। ফিরাউন ওই সময় বিবি আসিয়াকে ডাকলেন, ও বিবি আসিয়া, আমি ফিরাউন, আমাকে কি তুমি খোদা বলে মানো না? আমাকে কি রব বলে মানো না? ও বিবি আসিয়া, তুমি কি নবী মুসার উম্মতি হয়ে গেছো? তুমি কি নবী মুসার খোদাকে তুমি খোদা বলে মানো? তুমি কি নবী মুসার স্রষ্টাকে আল্লাহ বলে মানো? ওই সময় মা আসিয়া বলেছেন, দুনিয়ায় তুমি আমার স্বামী হতে পারো, এটা জানো ঠিক, কিন্তু তুমি স্রষ্টা হতে পারো না। কে বলছে? ফিরাউনের স্ত্রী। কাকে বলছে? একজন বিখ্যাত বাদশা,
তাই না? তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে, আঙুল তুলতে পারবে? সঙ্গে সঙ্গে মাথাকে আলাদা করে দিবে। উনি বলছেন ওই সময় ফেরাউন বলেছিল, বিবি আসিয়া, ও বিবি আসিয়া, তুমি যদি আজ থেকে মুসাকে না ভুলে যাও তাহলে তোমার এই বাড়িতে কোনো ঠাঁই নাই, এ বাড়িতে থাকার কোনো জায়গা নাই। আমাদের আম্মা জান বিবি আসিয়া বলেছিলেন, না না না, এ বাড়ি ছেড়ে চলে যাব, তথাপি আমি আমার নবী মুসা, আমি আমার স্রষ্টাকে ভুলতে পারবো না। ফেরাউন তো দেখছি বেশ, বাড়ি ছেড়ে চলে যাও বলছে, তবু ছাড়বে না, এটা এরকম করে ছাড়া যাবে না। সংক্ষেপ আলোচনা, ওই সময় ফেরাউন বললেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার দল ফেলেরা, এদিকে আসো, এদিকে আসো, এ আসিয়াকে মারতে তোমরা শুরু করে দাও। মারতে শুরু করে দিলেন। যত মারতে থাকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছিলেন, আমার গায়ে যতক্ষণ রক্ত থাকবে, যতক্ষণ রক্ত থাকবে, আমার যতক্ষণ জান থাকবে, আমি যতক্ষণ বেঁচে থাকবো, তথাপি নবী মুসাকে আমি ছাড়বো না, আমি আমার স্রষ্টাকে ভুলবো না। যত বলতে থাকে তত মারা হয়। না না না, এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, এমন একটা সময়ে পৌঁছে যায়, এমন একটা জায়গায় পৌঁছে যায়, ফেরাউন রাগান্বিত হয়ে বলে, ও আমার দল ফলেরা, ও আমার সাথী সঙ্গেরা, যাও আসিয়াকে জঙ্গলে নিয়ে চলে যাও। কোথায় নিয়ে যেতে বলছে? জঙ্গলে। জঙ্গলে নিয়ে গেল। ও মার খালা, একটু শোনো, রাতের বেলা মা বোনেদেরকে একটু আমি শোনাতে চাই, তোমাদের কণ্ঠটা একটু আস্তে করো। প্রথমে যা কণ্ঠের আওয়াজ তুলেছিলেন মা, মা আসিয়ার মতন দুনিয়ায় জান্নাত দেখতে দেখতে বিদায় নেবে। একজন মহিলা রাজ দরবারে ছিল, ফেরাউনের স্ত্রী হয়ে, একজন বাদশার স্ত্রী হয়ে, তিনি তার রবকে ভুলেন না, তিনি তার নবীকে ভুলেন না। একজন মহিলা ইমানি পাওয়ার কি দেখাতে চায় একটু দেখুন। ও মা বোনের একটু খেয়াল করে শুনুন, ইমানদার কাকে বলে একটু শুনুন। ওই সময় ফেরাউন বলে দিলেন, ও আমার দল ফলেরা, ও আমার সাথে সঙ্গীরা, যাও আসিয়াকে জঙ্গলে নিয়ে চলে যাও। আসিয়ার গায়ে যে পোশাকগুলো আছে, আসিয়ার গায়ে যে পোশাকগুলো আছে, ওই পোশাকগুলো গা থেকে খুলে না। গা থেকে পোশাক খুলে নিচ্ছে। যখন গা থেকে পোশাকগুলো খোলা হয়, ওই সময় আসিয়া বলেছিলে, ও আমার স্রষ্টা, ও আমার রব, তোমার আসিয়াকে এরা বেইজ্জতি করছে। ও আমার স্রষ্টা, ও আমার প্রভু, তোমার আসিয়ার গা থেকে পোশাকগুলো খুলে নিচ্ছে। আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে আমাকে বেইজ্জতি করছে। ওই সময় আসিয়া বলতে শুরু করলে, এমন অবস্থা, একজনা শয়তান, একজনা বেঈমান, একজনা মুশরিক, একজনা কাফির মা আসিয়ার তলপেটে একটা বললাম মারলেন। বললামটা মারার সাথে সাথে মা আসিয়া জমিনেতে লোটাবাটি করে জমিনের মধ্যে পড়ে যায়। ওই সময় আমার আল্লাহকে বলতে থাকে, ও আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, ও আমার প্রভু, আপনি দেখতে পাচ্ছেন আপনার আসিয়ার যে বেইজ্জতি, আপনার আসিয়ার যে কষ্ট, ও আমার স্রষ্টা আল্লাহ, আপনি তো দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, জান্নাতটা তুলে নিয়ে চলে যাও, জান্নাতটা তুলে নিয়ে চলে যাও। আমার
আসিয়ার সামনে আমার জান্নাতটা দেখতে থাকো, আমার জান্নাত আসিয়ার সামনে তুলে ধরো। জান্নাত দেখতে দেখতে আসিয়া বিদায় নিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা